सच्चिदानंद विग्रह अनादि गोविंद सर्व कारणे कारण गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव
জনিতা 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 নিতাই ডিলেটা অফ করুন, সাউন্ডটা ঠিক করি। জনিতাই তুলুন, লেভেলটা তুলুন। জনিতাই নিতাই জনিতাই নিতাই জনিতাই জনিতাই প্রেশারটা বাড়ান। জনিতাই নিতাই ডেপথ করুন। জনিতাই নিতাই জনিতাই নিতাই জনিতাই নিতাই একটু শার্প করে দেন, অল্প শার্প করে দেন। জনিতাই নিতাই নিতাই জনিতাই জনিতাই এবার রিভাব করুন। জনিতাই নিতাই জনিতাই নিতাই জনিতাই নিতাই জনিতাই। আচ্ছা একটু ভলিউমটা হাই করলেই হবে, সব ঠিক আছে। লেভেলটা মাস্টার তুললেই হবে, ইনপুটটা। জনিতাই নিতাই জনিতাই জনিতাই হ্যালো 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 জনিতাই নিতাই জনিতাই নিতাই নিতাই ডিলে করুন, ডিলে করুন অল্প। জনিতাই নিতাই হ্যালো জনিতাই নিতাই নিতাই জনিতাই জনিতাই নিতাই। জনিতাই জয় রাধে। এই সাউন্ডটা করুন, এই ভলিউমটা হাই করতে হবে। জনিতাই জয় রাধে নিতাই গৌর হরি বল জনিতাই। জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ জগদীশ হরে হরে জয় জগদীশ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ
জয় জগদীশ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে প্রণয় প্রণয় পায়ভিজনে ধৃতবানশিবেদম বিহিতবহিত্র চরিত্রমভেদম প্রণয় পায়ভিজনে ধৃতবানশিবেদম বিহিতবহিত্র চরিত্রমভেদম কেশবধৃত মীনসদী কেশবধৃত মীনসদীর करति वाचालं त्वं लङ्घयते यत् कृपातमहं वन्दे परमानन्दमाधव तच्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो 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 नमो
নিত্যানন্দ জগত গুরু দেখো গুরু বংশ কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরে বাঞ্ছ কল্পতরু নিত্যানন্দ 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 জগৎ গুরু গৌরে বাঞ্ছ কল্পতরু নিত্যানন্দ 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 জগৎ গুরু গৌরে বাঞ্ছ কল্পতরু নিত্যানন্দ 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 জগৎ গুরু গৌরে বাঞ্ছ কল্পতরু আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশ কল্পতরু নিত্যানন্দ 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 জগৎ গুরু গৌরে বাঞ্ছ কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরমা গদাধরের নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছ কল্পতরু আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশ কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছ কল্পতরু নিত্যানন্দ মোদের নিত্যানন্দ মোদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বংশ কল্পতরু কে যাবে কে যাবে কে যাবি কে যাবি ও হে আ একদম পিছন দিকে যে ভাই চ্যানেল ডিজে তোমার ডিজে বাপির চ্যানেল তো তোমার মালিককে বলবে যে পুরো কীর্তনটা যেন একসঙ্গে না ছেড়ে দেয়, পাট পাট করে যেন ছাড়ে। একসঙ্গে ছাড়লে ওটা গাজনের মতো হয়ে যায়, পাট পাট করে ছাড়বে। বলে দিল ও যাবি ভাই রে যাবি ভাই রে ভবসন্ধু আহামদে মদে আহমনি মোদে কে যাবে কে যাবে ভাই কে যাবি কে যাবি ভাই রে কে যাবে কে যাবে কে যাবি কে যাবি ভাই রে এ ও ও গে আরে আরে
বলি ধন্য হইল ধন্য হইল ধন্য হইল আহামরি কে যাবি মরি আয় বলি ধন্য হইল ও ধন্য হইল কলি আহামরি কে যাবি মরি আয় যাবি মরি আয় বলি ধন্য হইল ও ধন্য হইল বলি আহামরি কে যাবি মরি আয় আহামরি কে যাবি মরি আয় বলে ধন্য হইল ও ধন্য হইল আহামরি কে যাবি মরি আয় বলি হইল ও ধন্য হইল আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ও ধন্য হইল আহামরি কে যাবি মরি বলি ধন্য হইল ও ধন্য হইল আহামরি কে যাবি মরি বলি কে যাবি
সেই যাবি কে যাবি ভাই রে এ এ এ এ आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते त्रिनादपि सुनिचेन तरोरोपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণ যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভগবানের মধুর লীলাগুলো কথা শ্রবণ করছেন সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান বৈষ্ণব সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। এই হারিয়ে যাওয়া ডুবতে বসা বাঙালি সমাজটাকে, এই হারিয়ে যাওয়া ডুবতে বসা এই একটু একটু করে সমুদ্রের তলদেশে নিক্ষেপ হয়ে যাওয়ার মতো সনাতনী বাঙালি সমাজটাকে যে মানুষটা সবার আগে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই কবি খুব আক্ষেপের সুরে লিখেছেন, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছে বিধির আশিসে অমৃতের টিকা পরি। এই যে পড়ে আছে, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। বড় দুঃখের সুরে বলতে হয়, দেখবেন ভারতবর্ষে যত নদী আপনারা দেখতে পান, নদ নদী, গঙ্গা, নর্মদা, কাবেরী, সরস্বতী নদী আছে যত, এই নদীগুলোর নাম যদি কেউ স্মরণ করে তাহলেই সে বুঝতে পারবে যে সনাতন ধর্ম কত প্রাচীন। কোন নদীর নাম আছে নাকি? সালমা, সুলতানা, রিজিয়া আছে, পাওয়া যায়? নদীর নাম আছে? নেই। এখান থেকেই আমরা পরিষ্কার এইটুকু বুঝে নিতে পারি যে আমাদের সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে কোনো প্রমাণ দেওয়ার মতো আবশ্যকতা থাকে না। সনাতন ধর্ম এতটাই প্রাচীন যে যুগ যুগ ধরে মুনি ঋষিগণ তারা যে মন্ত্র তৈরি করেছেন, আস্তে বেদে কিন্তু কোনো শ্লোক নেই, বেদে মন্ত্র আছে। তা যুগ যুগ ধরে মুনি ঋষিগণ যে মন্ত্রের সূচনা করেছেন, ব্রাহ্মণগণ যে মন্ত্র তৈরি করেছেন, মন্ত্রটাও পর্যন্ত এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মন্ত্রের মধ্যে দিয়েও সনাতন ধর্মের গুরুত্ব বোঝানো হয়েছে মানুষকে। যদি বলেন কেমন ভাবে বাবা বোঝানো হয়েছে? আমরা মন্ত্র বলি না, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মায়ের পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে,
এত কষ্ট করে মানুষ পুজো করছে, নিজের ধর্মকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তা আমরা মন্ত্র উচ্চারণ করি সর্বমঙ্গল মঙ্গলে, তুমি সবার মঙ্গল করো। তাহলে আমার পয়সা খরচ করে আমি মাইক লাইট মেশিন ঠাকুর কিনে এনে, আমি নিজের পয়সা দিয়ে পুরোহিত ব্রাহ্মণ ভাড়া করে এনে আমি পুরোহিতকে দিয়ে কোথায় নিজের মঙ্গল চাইবো? তা না করে আমি পুরোহিতকে বলছি তুমি বলো সর্বমঙ্গল মঙ্গলে, তুমি সবার মঙ্গল করো। এটাই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব। আমরা সবার মঙ্গল চাই। পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত সম্প্রদায় আছে, যত পথ আছে, সবাই নিজের কল্যাণ চায়। তুমি নিজের মঙ্গল চাও, কি করে নিজে ভালো থাকবে, কি করে নিজে ভালো ঘুমাবে, কি করে নিজে ভালো খাবে, কি করে নিজের উন্নতি হবে। আত্মকল্যাণস্তু বর্ধয়নাম সজীব সউচ্যতে তদা ভিন্ন যদা হিতু হিন্দুস্থানম প্রপচ্যতে। একমাত্র সিন্ধু নদের তীরে বসবাসকারী যে জাতি, সে সকলের মঙ্গল চায়। সে কোনোদিন নিজের মঙ্গল আগে চায়নি, সে সবার মঙ্গল চায়। তবে সবার আগে একটা বড় কথা হলো, দেখবেন আমি আজকে আসার সময় দেখছিলাম আপনাদের এখানে দুপুর 1টার সময় বেরিয়েছি, 5:30টায় এসে পৌঁছলাম। আসার সময় দেখছি কদিন আগে বৃষ্টি হয়েছে, তো খাল বিলগুলো টোবাগুলো সব ভর্তি হয়ে গেছে। তো কিছু কিছু মানুষ তারা রাস্তার ধারে বসে বসে ওই ছিপ ফেলছে। ওই গোড়ের হাটটা পেরোনোর সময় দেখলাম, তো একটু ভিড় ছিল বলে গাড়িটা আস্তে আস্তে চলছিল। আমি জানলা থেকে দেখছি অনেক ছেলেরা ছিপ ফেলছে, আর সেই ছেলের দল ছিপ ফেলছে, সেখানে একটা বয়স্ক ঠাকুমাও গিয়ে বসেছে। হ্যাঁ, প্রায় 70 হয়ে গেছে। সারা জীবন সংসারে ছিপ ফেলে হয়নি, এখন মাছ ধরতে গিয়ে বসেছে। তাই যে মাছ ধরতে গিয়ে বসেছে, সে একবারও চিন্তা করেনি পৃথিবীতে আমি সারা জীবন সবাইকে ধরার চেষ্টা করলাম, কিন্তু কাউকে ধরতে পারি নাই। আমি যে সময়টা এখনো পর্যন্ত ওই ছিপ ফেলে মাছ ধরার পিছনে নষ্ট করব, আমার জীবনের সেই সজীব সময়টা যদি আমি ঈশ্বরকে ধরার জন্য দিতাম, ঈশ্বর হয়তো হলেও আমার কাছে এসে ধরা দিত। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান সত্য যুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। যারা বলে সত্য যুগটা বড় ভালো ছিল, আমি বলি মোটেই ভালো ছিল না। কি করে ভালো হলো? যে পাড়ায় যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সেই গ্রামের লোক ভালো নাকি? শুধু লড়াই করে। আর পুলিশ তো এমনি এমনি আসেনি, হাতে একবারে অস্ত্র নিয়ে এসে গিয়েছে। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ হয়ে, কলি যুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। তাহলে এই যে ভগবানের 10 অবতারের কথা বললাম, এই 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। তাহলে আমরা কীর্তনে কেন গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আবার কেউ কেউ আমরা গাই অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে করি নিরে বাস, কেন না পিয়াস আপন গরম ফেরে। আবার কেউ কেউ গায় বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। যেখানে মহাজন অবতার বাদ স্বীকারই করলেন না, মহাপ্রভুকে অবতার বললেনই না, সেখানে আমরা অবতার অবতার বলে চিৎকার করছি কেন? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতরী। পাখাটা ঘুরিয়ে দেন। তরী মানে হচ্ছে নৌকো। পুকুর বা নদী, নদীর এপার ওপার হতে গেলে যেমন নৌকোর প্রয়োজন হয়, নৌকোতে উঠে নদীর এপার ওপার পেরিয়ে চলে যাওয়া যায়। বিরাট বড় সংসার সমুদ্রটা পার হওয়ার জন্য একটা নৌকোর প্রয়োজন আছে, যে নৌকোটার নাম হচ্ছে হরি নামের নৌকো। বৈষ্ণব মহাজন বলেছিলেন, তুমি গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, দিন শেষে একবার তার চরণটা জড়িয়ে ধরবে, এতেই তোমার কল্যাণ। তাহলে এখন তো আমরা গাড়ি নিয়ে 24 পরগনায় আসি। আমরা প্রথম এসেছিলাম 2004 সাল, তখন তো গাড়ি ছিল না। ওইখান থেকে নদী পেরিয়ে আসতাম,
ওই যে কি ডায়মন্ড হারবারের ঘাট পেরিয়ে তারপরে মেশিন টলিতে করে 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 চারদিকে এখন সব গাড়ি হয়ে গেছে। গাড়ি না আনলে কমিটি বলে কীর্তনীয় ভালো নয়, যত বড় গাড়ি হবে তত বলবে ভালো কীর্তনীয় এসেছে। ছোট গাড়ি আনলে আবার হয় না, বড় বুঝলেন। যাই হোক, তাই এই যে এত বড় নদীটা, এই নদীটা পার হওয়ার সময় দেখতাম যে নদীটা পার করছে সকলের কাছে ভাড়া নেয়, কারো কাছে 5 টাকা, কারো কাছে 3 টাকা, ছোট ছোট বাচ্চাগুলোর কাছে 3 টাকা করে নেয়, আর যে বাচ্চাটা মায়ের কোলে শুয়ে আছে ওর কাছে 2 টাকা নেয়। এখন দেখা যাচ্ছে যে লোকটা রোজ রোজ পার হয়ে যায় আর আসে, পার হয়ে যায় আসে, একদিনকে নৌকোর মাঝিটা গিয়ে বলছে তুমি তো রোজই পার হও, ছেড়ে দাও, আজকে তোমাকে পয়সা দিতে হবে না, তোমাকে বিনা পয়সায় পার করে দিলাম, যাও যাও। তাহলে নৌকোতে উঠে নদী পার হতে গেলে পয়সা দিতে হয়, কিন্তু বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলে আপনাকে পয়সা দিতে হবে না, শুধুমাত্র হরি নাম রূপী পয়সাটা নিজের সঙ্গে রাখলেই হবে। যারা রেলে চাকরি করে তারা যদি রেলে ওঠে, যখন পরীক্ষক টিকিট চায় বলে আমি রেলে চাকরি করি, বলে একটা কাগজ থাকে হলুদ রঙের, তাকে রেলের পাস বলে, ওটা দেখিয়ে দিলেই হয়। তা হরি নামের পাস যদি কারো কাছে থাকে সে অনায়াসে ভবসিন্ধুটা পার হয়ে চলে যাবে, তার পয়সা দরকার হবে। আপনি যেই যাকেই ভালোবাসুন, কালীকে ভালোবাসুন, দুর্গাকে ভালোবাসুন, শিবকে ভালোবাসুন, লক্ষ্মীকে ভালোবাসুন, আপনাকে হরি নামের পাসটা সঙ্গে রাখতেই হবে। হরি নামের পাস যদি সঙ্গে রাখতে পারেন না, দেখবেন 80 বছর বয়সেও পাস হয়ে চলে যাচ্ছে না। কালকে তো গাইবে, আমি ঘোষদের কথা, রাধা প্রভুজির কথা বলছি। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো মানুষে ডেকে নিয়ে আসছে, কেন? ওটা পাস হয়ে গেছে। বলে আপনাকে কিছু করতে হবে না, আপনি গিয়ে দাঁড়াবেন, টাকা দিয়ে দেবেন, বলে পাস। ওটা দাঁড়িয়ে পড়লেই পাস হয়ে যায়। শ্যামসুন্দর দাসের 80 বছর বয়স, এখনো লোকে খুঁজে বেড়ায়, দাঁড়িয়ে পড়লে পাস হয়ে যায়। হরিনামের পাশের যোগ্যতা মারাত্মক। কাছে যদি সোনার গয়নাগাটি থাকে, সোনার গহনার মজুরিতে 25% ছাড় থাকে, হরিনাম আশ্রয় করলে জীবনের 100% ছাড় হয়ে যায়। তবে ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার, কেউ যদি ঠিক মতো আশ্রয় করতে পারে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাহলে সবার জন্য পাস হয়ে আছে, তাহলে যার জন্য বেশি করে সুযোগটা দেওয়া আছে সেকে অন্য কেউ নয়, যারা নাম বলতে পারবে না, যারা নাম শুনতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, মত কথা বাচতং নিত্যং, মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্মাং। মত কথা বাচতং নিত্যং, কেউ যদি আমার কথা নিত্য নিত্য বচনের দ্বারা বর্ণনা করে অর্জুন, এতে তার মৃত্যুর পরে সে আমার চরণ প্রাপ্ত হবে, আমি তোমায় কথা দিলাম। অর্জুন তখন বলছে, সখা, যে তোমার কথা বলতে পারবে না তার কি হবে? যে বোবা হবে। তখন ভগবান বলছেন, মত কথা শ্রবণে রতম, কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত প্রাণ ভরে শোনে, এতেও সে মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। অর্জুন বুদ্ধি করে জিজ্ঞাসা করছে, সখা, যে তোমার কথা বলতেও পারবে না, শুনতেও পারবে না, যে বোবা হবে, কালা হবে, সে কি করবে? তখন ভগবান বললেন, মত কথা প্রীত মনস্মাং, কেউ যদি আমার কথা নিত্য নিমিত্ত মন প্রাণ দিয়ে ভালোবাসে, এতেও সে আমার চরণ প্রাপ্ত হবে। যে একাদশী করে না, আমি তাকে দোষ দেব না। তোমার ভালো লাগে না তুমি করো না, তোমার ভালো লাগে না তুমি বলো না, তুমি খাও না, একাদশীর দিন মাংস করে খাও, আমাকে বাধা দিচ্ছে কে? আমি তাকে দোষ দেই না। কিন্তু আমার রাগটা কখন হয় জানেন? আমার রাগটা হয় আমি একাদশী করি না, আবার যে করে ওকে আমি গালাগালি দেই, আমার রাগটা তখন হয়। ও তো করছে, তুমি ওকে কেন কটু কথা বলছো? তোমার নিজেরও হয়নি, তুমি ওকে টানছো কেন তোমার দিকে? ওকে টেনো না ভাই, ও যাচ্ছে, ও সঙ্গে করে তোমাকেও নিয়ে যেতে পারে। হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লগ মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। পুষ্কর মহাজন লিখছেন, ভগবানকে যারা ভালোবাসে তারাও এই নৌকায় উঠতে পারে। তাই লিখে দিলেন, দেখো আমার দেখো আমার চৈতন্য
দেখো জড়য়ন্ধ আদুর সব যারা বলতে পারে না গাইতে পারে না যদি ভালোবাসে জড়য়ন্ধ আদুর সব অনায়াসে ব্যবহার আমার বলি জনয়ন্ধ অনায়াসে যদি কথাটা পরিষ্কার করে দেই বলি লয়ে হরি নামের তরি সে যে লয়ে হরি নামের তরি সে যে লয়ে নদিয়াতে অবতরী দেখো হরি হয়ে বলছে হরি জীবের হাতে ধরিয়ার পায়ে পড়ি বলি নাম সংকীর্তন জগতে প্রচার করি ও যে মোদের সবার গৌর হরি বলি জীবিকে হৃদয় মাঝে জড়াই ধরি ও যে প্রেমানন্দে মহে হরি হরি যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে
যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম অবজ্ঞা সহকারে গ্রহণ করেছে। কেন? বৃন্দাবনের ব্রজগোপী যারা তারাও কৃষ্ণ নাম পেয়েছে, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন তারাও কৃষ্ণকে পেয়েছে। দুটো পাওয়া কোনোদিন এক হয়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভগবানকে কি রূপে ভালোবাসবেন। আপনি ভগবানকে প্রেম দিয়ে ভালোবাসবেন না ভগবানকে শত্রু হয়ে ভালোবাসবেন, ও সিদ্ধান্তটা আপনার, চয়েস ইজ ইয়োর্স। ওটা আপনার উপরে ছেড়ে দেওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান মানুষের ঘরে গিয়ে দাঁড়ালো শুধুমাত্র একটা কথাই বলার জন্য, কি? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। আজকে সব জেনেও যদি, সবকিছু বুঝেও যদি আমরা চোখ বন্ধ করে থাকি, তাহলে আমাদের জীবনের লাভ কি? অনেক অনেক গ্রামে অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে অনেক অনেক বাড়িতে থাকার জন্য জায়গা দেয়, তো সেই বাড়ির বড় ছেলে এসে তার মায়ের সঙ্গে আমাকে পরিচয় করায়। কৃষ্ণবাবু, এই দেখুন আমার মা, এই দেখুন আমার বাবা। মায়ের বয়স 100 পেরিয়ে গেছে, বাবারটা আরো বেশি। বা সেই বাড়ির বয়স্ক মা আমাকে হাত ধরে বলছে, বাবা একটা কথা বলবো। আমি বলুন না। বলে, জানো রামায়ণ মহাভারত আমার পুরো ঘাঁটা হবে। 100 পেরিয়ে গেছে, আপনি ঘাঁটবেন না থেকে আমি ঘাঁটবো নাকি? আপনার 3 ভাগের 1 ভাগ বয়স আমার। আমি বলি, মা, বলে কি, তুমি যে সারা জীবন রামায়ণ মহাভারত মুখস্থ করে ফেললে, এত পড়ে ফেললে, তোমার পরিবারের কতজন গুরু দীক্ষা নিয়েছে? বলে, কেউ নেয় নাই। কি? তাহলে আমি রামায়ণ মহাভারত কিরকম করে ঘাঁটলে? ও, তুমি তাহলে কবিতার মতো মুখস্থ করেছো বলো? শুধু শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। ও তো যে কেউ মুখস্থ করতে পারে। তুমি যদি 2 বিঘা জমির মূল্য নির্ধারণ করতে না পারো, তাহলে বিশ্বকবির কবিতা পড়ে তোমার জীবনে খুব একটা ফল হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত মাতাল ছিলেন, মদ খেতেন, আর এই মাতাল হওয়ার জন্য, নেশা করার জন্য তাকে শেষ জীবনে মারা যেতে হয়েছে। এত শিগগিরই মারা যাওয়ার কথা ছিল না। আর এই মাইকেল মধুসূদন দত্ত একজনের খুব প্রিয় বন্ধু ছিলেন, যে মানুষটা হচ্ছে আমার জেলার মানুষ, যার নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জীবনে অনেকবার বিদ্যাসাগর মশাই মাইকেল মধুসূদন দত্তকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেক অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন। তা একদিনকে একটা মাতাল এসে বিদ্যাসাগরকে বলেছিল, আপনি তো বিদ্যাসাগর, দেন আমায় কিছু পয়সা দেন, আমি মদ খাই। বিদ্যাসাগর বলছেন, আমি কোনো মাতালকে সাহায্য করি না ভাই, ক্ষমা করো। যারা হরিনাম করায়, যে কমিটি হরিনাম করায়, আর হরিনামের জন্য ভিক্ষা করতে বাড়ি বাড়ি যেতে হয়, আর যখন বাড়িতে গিয়ে দাঁড়ায়, বাড়ির মালিক কি বলে, আমি হরিনামে সাহায্য করি না, ক্ষমা করো। মাতালকে পয়সা দেওয়া আর হরিনামে পয়সা দেওয়া কি এক হয়ে গেল? হলো না। বিদ্যাসাগর মাতালটাকে বলছে, আমি কোনো মাতালকে পয়সা দিয়ে সাহায্য করি না। আর যখনই বলেছে সাহায্য করি না, তখন সেই মাতালটা সঙ্গে সঙ্গে বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলছে, তুমি যদি এত বড় পণ্ডিত হলে, তুমি যদি নিজে মুখে বললে কোনো মাতালকে তুমি সাহায্য করো না, তাহলে তোমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত, সে তো আমার থেকেও বড় মাতাল, তুমি কি করে তাকে পয়সা দিয়ে সাহায্য করো হে বিদ্যাসাগর? বিদ্যাসাগর দেখছে ও ছেলেটা কথাটা ঠিক বলেছে, কিন্তু ওর ভুলটা আমাকে ভাঙিয়ে দিতে হবে। তাই বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে বলছে, ঠিক বলেছ, তুমি কি চাও আমি মধুসূদন দত্তকে যেভাবে পয়সা দিয়ে সাহায্য করি, তোমাকেও সেরকম সাহায্য করি? বলে, হ্যাঁ দাও না। বিদ্যাসাগর বলছে, ভাই, মধুসূদন দত্তের থেকে বেশি পয়সা তোমায় আমি দেব, তুমি আমাকে একটা মেঘনাদ বধ কাব্য লিখে দেখাও তো দেখি, তারপর তোমায় সাহায্য করব। মধুসূদন দত্ত মদ খেতে পারে, মেঘনাদ বধ কাব্য লিখেছে, তুমি কি পারবে লিখতে? বলে, না না, আমি বই লিখতে পারবো না। বলে, আচ্ছা বই লিখতে না পারো, অন্তত 1 পৃষ্ঠা লিখে দেখাও। তাও পারবো না। আচ্ছা 1 লাইন তো লিখে দেখাতে পারবো? বলে, না তাও পারবো না। তাহলে কিছুই যদি পারবে না, তাহলে সাহায্য চাইতে এসছো কিসের জন্য? মনে রাখবেন, আপনি জীবনের
এই খোলা মঞ্চে দাঁড়িয়ে, মাথার উপরে আকাশ, পায়ের নিচে মাটি, এর মধ্যখানে দাঁড়িয়ে আপনি কাকে কতটা সাহায্য করবেন, কিভাবে করবেন, সেটা আপনাকে একান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আজকে কেন হিন্দুত্বের এই দশা, কেন সনাতন ধর্মের মানুষের এই দশা মনে রাখবেন। মুসলমান মা বোনেদের সর্বাঙ্গ ঢাকা থাকে, চোখ দুটো খোলা থাকে, আর হিন্দুদের সর্বাঙ্গ খোলা থাকে, চোখ দুটো ঢাকা থাকে। তাই আমাদের পতন এত সামনে এসে পড়েছে। চোখটাকে খোলা রাখাটা খুব দরকার। চোখ যদি খোলা না রাখেন, জীবনে চলবেন কার ভিত্তিতে, জীবনে চলবেন কার উপরে ভিত্তি করে? সবার আগে চোখটাকে খুলে রাখুন, সবার আগে নিজের অন্তর আত্মাকে খুলে রাখুন। আপনি সামনে চলতে শিখুন। কেন আমাদের জীবনের এই পরিণতি? নিজেকে প্রশ্ন করুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আপনি কি জন্য এই জায়গায় এসে দাঁড়িয়েছেন? কেন নয়? অষ্টম মহাজন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লিখলেন, কি কলম দিয়েছেন তাকিয়ে দেখো। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের গাড়িটা যতই দামি হোক, ড্রাইভারটা ভালো হওয়া চাই, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে জীবনের এই রঙ্গমঞ্চে যে নৌকায় করে ভবসিন্ধুর নদীটা পেরিয়ে যাব, এই ভবসিন্ধুটা পার হতে গেলে গুরুদেবকে ড্রাইভারের দায়িত্ব ছেড়ে দিতে হবে, যে তোমায় পার করবে। তাই জন্য মহাজন লিখছেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকানি ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, আমার গৌর ডাকে ছুটে যায়, ছুটে যায়, হরি নামের নৌকানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন সংকীর্তন করা বলো তুবাহু প্রসাদী, ও সদাইল করা দুবাহু প্রসাদী, সংকীর্তন করা